السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآيات. فقال النبي صلى الله عليه الصلاة والسلام: الصوم جنة. প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে পবিত্র মাহে রমজানের প্রথম তারাবি, আগামীকাল প্রথম রমজান এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের এই মাস। আল্লাহ এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি আল্লাহওয়ালা পরেজগার হতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্ব, ফজিলাত এবং বরকতের মাস। এই মাসকে আমাদের প্রত্যেকের উচিত শ্রদ্ধা করা, ভক্তি করা, রমজানের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন, এটা মিশকাতুল মাসাফির 1860 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية ফুতিহাত আবওয়াবুর রাহমাতি, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে যখন রমজান আগমন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উল্লেখ করেছেন, অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন দরজাগুলোকে, কপাটগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলাত, গুরুত্ব বর্ণনা করতে গিয়ে অনেক গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এর প্রতিদান, এর ফল, এর উপঢৌকন, যে যাজা কি যে হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে প্রদান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সিস্টেমে আপনার উৎসাহিত করেছেন যেন আমরা রোজাগুলো ঠিক মতো রাখি। রোজার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা যায়, রোজার মাধ্যমে গরিবের দুঃখ বেদনা বোঝা যায়, রোজার মাধ্যমে অভাবের অভাব বোঝা যায়। এভাবে আমাদের প্রত্যেকের উচিত পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুযায়ী আমাদের প্রত্যেককে আল্লাহ রমজানের সমস্ত ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।